সিপিআইএম কেন্দ্র কমিটিनि সকালে জামাबाय सेप्तेम्बर तालनि सा सालमारिनि सिमि सिनि सालमारि जरा नांमानि मानिखनिराव मरकमानाव कासुना बागै सानमुं तिसावै हाति बारसा रमै खरां तिसानानि याप्रि नाहारजाका अतां बतांनि बेदेक ngैनो तांसालो সিপিআইএম सालका আগরতলা অঞ্চল কমিটিতে মধ্য বনমালীপুর অঞ্চল কমিটি কনি বদল কথালাयै মত চমেনি হাতি বসকাঙ্গ কাইসা খরাং তিসালাইমানি তাংবতাং সংসদাকা o খরাংতি সালাইমানি তাংবতাঙ্গ কক নারাখা সিপিআইএম হাস্তে কমিটি আদং অমল চক্রবর্তী তিনি তাংবতাঙ্গ মানজাখা সিপিআইএম সালকা আগরতলা অঞ্চল কমিটিনি আদং সঞ্জয় দাস মধ্য বনমালীপুর অঞ্চল কমিটিনি আদং যুগ লিপিকা দাস বর্ণকারী মানজাখা সদর বখাকসে মন্ডলনি আদং অরুণ সিনহা আকর্ষণ। আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশে 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার যখন প্রতিষ্ঠা হয় তার আগে গোটা দেশ ঘুরে বেরিয়েছেন হেলিকপ্টার করে নরেন্দ্র মোদী সাহেব এবং হেলিকপ্টারে ঘুরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেই কথাটা সবচেয়ে বেশি জোর দিয়ে বলার চেষ্টা করেছেন কংগ্রেস জমানাকে আক্রমণ করে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি বছরে 2 কোটি বেকারের চাকরি আমরা দেব, আমরা যদি ক্ষমতায় আসতে পারি জিনিসপত্রের দাম কমিয়ে দেব, সিলিন্ডারের দাম কমিয়ে দেব, আমরা যদি ক্ষমতায় আসতে পারি বেকার যুবকদের আর চোখের জল ফেলতে হবে না। এটা আমার বক্তব্য না, আপনারা সেই সময়ের যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন, সেই সময়ের নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি লক্ষ্য করেন, সেই সময় খবরের কাগজগুলো যদি লক্ষ্য করেন, তারপরে দেখতে পাবেন নরেন্দ্র মোদীজি গোটা দেশ জুড়ে বাজার গরম করেছেন। আমরা যদি সরকারে আসি বছরে 2 কোটি বেকারের চাকরি, সিলিন্ডারের দাম কমিয়ে দেব। সংসদের মধ্যে ইউপিএ সরকার জামানায় প্রায় প্রতিদিন ওই বিজেপি দলের নেতারা, বিরোধী দলনেতা থেকে শুরু করে তাদের বিভিন্ন স্তরের নেতৃত্ব ওই গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সিলিন্ডার কাঁধে করে রাস্তা অবরোধ থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মানুষকে চমক দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যদি সরকারে আসি জিনিসপত্রের দাম কমিয়ে দেব। আমি আপনাদের জিজ্ঞেস করি, বিজেপির মধ্যেও ভালো মানুষ আছেন যারা আমাদের কথা শুনছেন। এখানে আমরা রাজনীতি করার জন্য আসিনি, বিজেপির বন্ধুদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তাদেরকে আমরা জিজ্ঞেস করি, ওই 14 সালে নরেন্দ্র মোদীর সরকার যখন ক্ষমতায় বসেছিল তখন ভারতবর্ষে একটা গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 থেকে 450 টাকা, আর আজকে একটা সিলিন্ডারের জন্য প্রায় 1100 টাকার উপর 1400 টাকার কাছাকাছি সেখানে আমাদেরকে ব্যয় করতে হয়। এটা কি প্রতিশ্রুতি? এটা কি নরেন্দ্র মোদীর মানুষের সাথে বিশ্বাসঘাতকতা না? আমরা জিজ্ঞেস করতে চাই।